কে বলে আজ এই বাংলায় শুধু তুমি নেই, কেবল তুমি, যেদিকে তাকাই শুধু তুমি। 1942 সাল। এন্ট্রান্স পাশ করার পর বঙ্গবন্ধু ভর্তি হবেন কলকাতার ইসলামিয়া কলেজে। সে লক্ষ্যে পারিবারিক নৌকায় করে খুলনার স্টিমার ঘাটে এসে নামেন এবং সন্ধ্যার ট্রেনে রওনা হন কলকাতার উদ্দেশ্যে। রাজনৈতিক জীবনে খুলনায় জেলও খেটেছেন প্রায় 3 মাস। 1948 সালের 8ই মার্চ ভাষা আন্দোলন সংগঠিত করতে বঙ্গবন্ধু খুলনায় আসেন। বক্তৃতা করেন খুলনার বিএল কলেজের জনসভায়। 6 দফার পক্ষে আন্দোলন গড়ে তোলার জন্য বঙ্গবন্ধু 1966 সালে খুলনায় আসেন। খুলনায় এসে উঠতেন তাঁর ছোট ভাই শেখ আবু নাসেরের বাড়িতে। শেখ আবু নাসের ভাইয়ের বাসভবনে আমরা গিয়েছিলাম। বললেন যে আওয়ামী লীগের নেতারা তাদের বয়স হয়েছে, এখন এই 6 দফা প্রচার করতে হবে, অনেকে অনেক রকম প্রশ্ন আছে, হাটে মাঠে ঘাটে যেতে হবে, তো তোমরা ইয়াং ম্যান, তোমরা এটা পারবো। আমি কিন্তু পরবর্তীতে 1 দফা যাব, স্বাধীনতা। রাজনৈতিক জীবনে বঙ্গবন্ধুকে খুব কাছ থেকে দেখেছেন খুলনার তৎকালীন ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু। 6 দফার পক্ষে জনমত গড়ে তুলতে গিয়ে তিনি ঢাকার বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার হন। জেলও খেটেছেন বঙ্গবন্ধুর সাথে। জেলে গিয়েও দেখেছেন কর্মীদের প্রতি বঙ্গবন্ধুর কি অসামান্য দরদ। আমরা তো এক কাপড়ে জেলে গেছি, ওনার নিজের পয়সা থেকে আমাদের লুঙ্গি, আমাদের কাপড়, জামা, গামছা, আমাদের পরার জিনিস সমস্ত উনি কিনে আমাদেরকে দিয়েছেন। আমার এই জীবনে ওনার সাথে অনেকবার দেখা হয়েছে। আমি ভালো পোশাকেও ছিলাম, খারাপ পোশাকেও ছিলাম। বহুবার উনি আমাকে কাছে টেনে নিয়ে যে আস্তে আমার পকেটে কিছু টাকা ঢুকায় দিয়ে বলেছেন যে তোমার কাপড় চোপড় ময়লা হয়ে গেছে, তুমি একটা কাপড় কিনে নিও। 1970 সালে নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় জনসংযোগ করতে বঙ্গবন্ধু খুলনায় আসেন। আমি নিজে দেখেছি তাকে এইখানে যে রকেট ঘাটটা ছিল, এই রকেটের থেকে নাইমে উনি এখান থেকে ট্রেনে গেছে। সার্কিট হাউস মাঠ থেকে শুরু করেন নির্বাচনী প্রচার অভিযান। বঙ্গবন্ধুকে কাছে পেয়ে সেদিন উন্মাদনায়, ভালোবাসায়, আবেগে আপ্লুত হয়ে পড়েছিল পুরো দক্ষিণাঞ্চলের মানুষ। মুসলিম লীগ সরকারের এই ভাড়াটিয়া গুন্ডা বাহিনী আমাদের বাড়ি পুড়িয়ে দিয়েছিল, আমাদের বাড়ি সহকারে এলাকার 250-300 বাড়িঘর পুড়িয়ে দিয়েছিল। এই খবরটা যখন বঙ্গবন্ধু শুনতে পারলেন, তো উনি আমাদেরকে দেখার জন্য উনি আসলেন। আসে এই গোয়ালপাড়া পাহাড় গেটে নেমে ওখানে হেঁটে আসলেন আমার বাড়ি পর্যন্ত এবং আমাদেরকে নিয়ে এই সমস্ত জায়গাতে, ওই বাড়ি, আমাদের বাড়ি, সারেং বাড়ি সব নিয়ে আমরা ঘুরে দেখালাম। উনি দেখে উনি বললেন যে যারা আগুনের ঘর পোড়াইছে তাদেরকে আইনে আওতা আনা হোক, তাদের কঠোর শাস্তি দেওয়া হোক, আর যারা এখানে নিরাশ্রয় হয়েছে তাদেরকে পুনর্বাসন করা হোক। আর আমি আমার দলের পক্ষ থেকে আমি আমার পার্টির লোকদের বলে যাচ্ছি, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে এখানে ঘর বাড়ি করার জন্য টিন, গোল, বাস যা কিছু তুমি দেবো, এবং তা আমরা পেয়েছি সেই সময়। 1972 সালের 3রা জুলাই অসুস্থ মাকে দেখতে বঙ্গবন্ধু হঠাৎ করেই খুলনা সফর করেন। সেই সময় তিনি খুলনার সরকারি মহিলা কলেজ পরিদর্শন করেন এবং নিজ হাতে রোপণ করেন একটি নারকেল গাছের চারা। জাতির পিতার স্পর্শ লেগে থাকা এই গাছটি খুলনার ইতিহাস উজ্জ্বল করে আজও ঘোষণা করছে তার অস্তিত্ব। ওনার যে একটা দয়াদ্র মন, এই ধরনের কিন্তু ছিল। কারো পরে কেউ অত্যাচার করতেছে, তা পারলে দরকার হয় সেখানে সে যে ইয়ে দিয়ে পড়বে, এই কেন এর উপরে করা হচ্ছে আর কি। পারিবারিক টানে কিংবা সংগ্রামী জীবনে বঙ্গবন্ধু অসংখ্যবার খুলনায় এসেছেন। খুলনার দৌলতপুরে তাঁদের পারিবারিক ব্যবসাও রয়েছে। সর্বশেষ তিনি অসুস্থ বাবাকে দেখতে খুলনায় এসেছিলেন 1975 সালের 8ই ফেব্রুয়ারি। বঙ্গবন্ধুর আগমন, তাঁর পদস্পর্শ আজও আলোকিত করে রেখেছে খুলনার প্রায় প্রতিটি